হতে পারি আমি আয়ান ঘরণী। মনে মনে বলছে, প্রকাশ করছে না। হ্যাঁ, তুমি জানো না শিবের বউ পার্বতী, তুমি হতে পারো শিবের ঘরণী, কিন্তু তোমার থেকে আমার ঘটে বুদ্ধি বেশি। কেন না, আমি চতুরের শিরোমণি ভগবান কৃষ্ণকে সেবা করি। আমি যে তোমার কাছে দুঃখের কথা প্রকাশ করব, সেই কথা তুমি যদি বলে দাও, একে আমার ঘরে জ্বালা, কি ঘরে কে শাশুড়ির জ্বালা, ননদিনীর জ্বালা, দুইয়ে আমার স্বামীর জ্বালা, আর ওই যে বাঁশি বাজায় চিকন কালা, তাহলে আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা। বুড়িমা, তোমার কাছে আমি দুঃখের কথা বলতে পারি। ওমা, সে কি কথা, তুই বলবি বলে ডাকলি আর ডেকে এখন বলছিস বলতে পারি, আবার কি শর্ত টর্ত আছে নাকি? হ্যাঁ গো বুড়িমা, আমার বলতে যে ভীষণ ভয় করে। ভয় কি? তোর ভয়কে কমানোর জন্য তো আমি এসেছি। বল কি হয়েছে বল না। শোনো বুড়িমা, শোনো গো বুড়িমাই, আমি কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। শোনো ও গো বুড়িমা, কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। শোনো ও গো বুড়িমা, আমি কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। শোনো গো বুড়িমা, কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। কথা কারে না কহবি ও গো বুড়িমা, ও গো বুড়িমা, কথা করে না কহবে। শপথি হামারি, কথা করে না বুড়িমা কহবে। শপথি हमारे देखो विश्व चाँद मुख, देखो विश्व चाँद मुख, ওই না দেখো বিশ্ব চাঁদ মুখ, দেখো বিশ্ব চাঁদ মুখ। ও বুড়িমা, রাধারানী যোগমায়াকে ডেকেছে আর ডাকার পরে বলছে, বুড়িমা তোমার কাছে যে আমি দুঃখের কথা প্রকাশ করব, এই দুঃখের কথা তুমি কারো কাছে প্রকাশ করতে পারবে না, প্রকাশ করতে পারবে না, প্রকাশ করতে পারবে না। তিন সত্যি করো, আমার অঙ্গ পরশ তিন সত্যি করো, এই দুঃখের কথা তুমি কারো কাছে বলবে না, বলবে না, বলবে। দুর্গা দেবী চিন্তা করলেন, আমি যখন ওর ডাকে এসেছি, ও যা বলবে তো তা শুনতেই হবে। আচ্ছা রাধে কাঁদিস না, আচ্ছা বল দেখি তোর কি দুঃখ। ও বুড়িমা, আমার মনে বড় দুঃখ গো, খুব দুঃখ। আমার মনের দুঃখ কেউ বোঝে না, আমার মনের দুঃখ কেউ বোঝে না, মনের দুঃখ কেউ বোঝে না, আমার মনের দুঃখ কেউ বোঝে না। তুমি বোঝয়া আমি বুঝি, মনের দুঃখ কেউ বোঝে না, তুমি বোঝো আর আমি বোঝে
পরাণ বধূ তোমায় বোঝে আর আমি বোঝে না রে বোঝে আমার পরাণ বধূ বলে তুমি বোঝো আর আমি বোঝে না রে বোঝে আমার পরাণ বধূ তুমি বোঝো আর আমি বোঝে আর বোঝে আমার পরাণ বধূ তুমি বিদায় গৌর প্রেমানন্দে হরি বল। আমার পরাণ বধূ তুমি বোঝো আরে আমি বোঝে আরে জানে আমার পরাণ বধূ আমার মনের দুঃখ কেউ বোঝে না দেখো বিশ্বচাঁদ মুখ দেখো বিশ্বচাঁদ মুখ ভক্তমণ্ডলী মায়েরা এইবার বলছে বুড়িমা বলছে শোন আচ্ছা তোর কি হয়েছে দুঃখের কথাগুলো বলবি তো আচ্ছা তোর অঙ্গ পরশ করে বলছি দুঃখের কথা কারো কাছে বলবো না বলবো না বলবো না আচ্ছা বল দেখি তোর কি দুঃখ তোর তো মনে বড় দুঃখ আচ্ছা বল কি দুঃখ জানো বুড়িমা আমি যখন বিকাল বেলায় কলসিটা নিয়ে জল আনতে যাই যমুনার ঘাটে আর ওই বৃন্দাবনে যত ব্রজ নারী আছে না সবাই আমায় দেখে কি ঠাট্টা করে গো বুড়িমা জানো বুড়িমা আমার ভালো লাগে না বিকাল বেলায় যখন আমি কাকে গাগরিটা নেই হ্যাঁ আর কাল বেনি রসকালে মানে সন্ধ্যা আগত হয়ে আসে আমি কলসিটা নিয়ে যখন যমুনার ঘাটে যাই তখন ব্রজঙ্গনা আমাকে নিয়ে কত কটু কথা বলে তাই হ্যাঁ গো বুড়িমা কালারো ভরমে জলদনা হেরি কালারো ভরমে জলদনা হেরে কালারো ভরমে জলদনা হেরি কালারো ভরমে জলদনা হেরে না যাই যমুনা তটে পাড়ায় পাড়ায় করে কানা কানে মোরে পরিবাদরঠে ওই না পাড়ায় পাড়ায় করে কানা কানে মোরে পরিবাদরঠে আচ্ছা রাধে তোর কাঁখে থাকে কলসি মাথায় থাকে ঘোমটা তুই কি করে শুনতে পাস বুড়িমা আমার নামে কটু কথা বলে আমি শুনতে পাবো না আমি সামনের দিকে তাকাই বটে কানটা থাকে আমার পিছন দিকে কে কি বলে আমি শুনি আচ্ছা রাধে তুই শুনতে পাস হ্যাঁ আচ্ছা তো কি বলে আমায় কি বলে জানো বুড়িমা আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে কৃষ্ণ কলঙ্কিনী বলে আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে ওই কৃষ্ণ কলঙ্কিনী বলে আমায় কানু ভালোবাসি বলে কৃষ্ণ কলঙ্কিনী বলে ওই কানুকে ভালো বাসি বলে কৃষ্ণ কলঙ্কিনী বলে ভক্তমণ্ডলী মায়েরা রাধারানী বলছে আমায় সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে জানো বুড়িমা আচ্ছা শোনো যারা নিন্দা করে করুক তা করে করুক তবু ওদের মুখে আমি নুড়ো জেলে দিই জানো নিন্দুকের মুখে অনল ভিজায় নিন্দুকের মুখে অনল ভিজায় যাইব বন্ধুয়া পাশে আমি যাইব বন্ধুয়া পাশে আমি যাইব বন্ধুয়া পাশে আমি যাইব বন্ধুয়া পাশে ভক্তমণ্ডলী মায়েরা মাঝে মাঝে মায়েরা রেগে গেলে বলেন না দুর্মুখ পড়ি তোর মুখ খাবেন বলেন না রাধারানী বলছে নিন্দা করে করুক নিন্দুক যারা থাকবে তারা নিন্দা করবে তাতে আমার কি যায় আসে বুড়িমা ওদের মুখে আমি নুড়ো জেলে দিই নিন্দুকের মুখে অনল ভিজায় নিন্দুকের মুখে অনল ভিজায় যাইব বন্ধুয়া পাশে আমি যাইব বন্ধুয়া পাশে যা থাকে কপালে তাই
থাকে কপালে তাই হবে মোর, যা থাকে কপালে তাই হবে মোর, ওই যা থাকে কপালে তাই হবে মোর। কহে উদ্ধব দাসে, কহে উদ্ধব দাসে। ভক্তমণ্ডলী মায়েরা বলছে, বুড়িমা আমার কপালে যা থাকে থাকুক, তুমি কি আমায় নিয়ে যেতে পারবে? বুড়িমা বিলম্ব করো না, আমার নয়নের জলটা কিসে বন্ধ হবে সেই ব্যবস্থাই তুমি করো। রাধে চিন্তা করিস না, কান্নাকাটি মোটে করিস না, হ্যাঁ দেখি কি করা যায়। ওমা দুর্গা দেবী সাদা বস্ত্র পরেছিলেন, হাতে একটা যষ্টি নিয়েছেন, একেবারে কাঁপতে কাঁপতে এসে উপস্থিত, আস্তে আস্তে হাতে যষ্টি নিয়ে ভিতরে প্রবেশ করেছে। ও জটিলে, জটিলে কে কে তুমি? না আমি হলাম বুড়ি, বড়াই বুড়ি। আমার বাড়িতে কেন? শোন না, কংস মহারাজ হাটে ঢোল দিয়েছে, হ্যাঁ আজকে যারা দধি দুগ্ধ ঘৃত নিয়ে যাবে ডবল দামে বিক্রয় হবে। ওমা তাই বুঝি? হ্যাঁ রে, আমি তো তোদের খুব ভালোবাসি, এই জন্য সুখবরটা দিতে এলাম। তাই আচ্ছা বুড়িমা বসো বসো বসো। বসেছে, এবার বললো শোন, আমি যে বেশিক্ষণ বসতে পারবো না। কেন? কেন বুঝতে পারবে না? না তো আমার সময় নেই, এই খবরটা বৃন্দাবনে যত ব্রজনারী আছে সবাইকে তো দিতে হবে, তাই তোর বাড়িতে আমি বেশিক্ষণ বসতে পারবো না। শোন, আমি তো তোকে একটু বেশি ভালোবাসি, তাই আচ্ছা ও জটিলা বিলম্ব করিস না, আমি শুনলাম তোর কাছে অনেক দধি দুগ্ধ ঘৃত আছে, চল আমার সঙ্গে কংস মহারাজের হাটে যাবি, চল। যখন এই কথা বলেছে জটিলা বলছে, বুড়িমা ও বড়াই বুড়ি, আমার তো খুব বয়স হচ্ছে, আমি যেতে পারবো না, তার উপরে আমার মাজায় বড় ব্যথা, জানো বুড়িমা আমি যেতে পারবো না। তাহলে কে যাবে? তাহলে তোর ওই মেয়েটাকে পাঠা। ওমা আমার ওই কুটিলার কথা বলছো? হ্যাঁ আমার কুটিলা ওটা সাংঘাতিক মেয়ে, সাংঘাতিক। কেন এই কথা বলছো? সাংঘাতিক বলছো কেন? হ্যাঁ ওরে বাবা, আমার কুটিলার যা গুণ, ও গেলে হাটটাই ভেঙে দেবে, হ্যাঁ ও গেলে হাট ভেঙে যাবে, 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 গেলে হাট ভেঙে যাবে, ও গেলে হাড় ভেঙে যাবে, কাঁচা বাসে ঘুণ ধরাবে, ও গেলে হাট ভেঙে যাবে, কাঁচা বাসে ঘুণ ধরাবে, ও গেলে হাড় ভেঙে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা ভাবুন, মা মেয়েকে বলছে আমার মেয়ে, বাবা আমার মেয়ের যা গুণ, ও গেলেই হাটটাই ভেঙে দেবে। হ্যাঁ আর যখন এই কথাটা বলছে, আর পাশের ঘরেই ছিল কুটিলা, কুটিলা রাগে অগ্নিশর্মা হয়ে এলো মায়ের কাছে, মা কোথাকার কে একটা বুড়ি তোমার বাড়িতে এসেছে, তুমি ওকে চেনো? হ্যাঁ ও বলল তোমাকে ভালোবাসি, আর তুমি সেই কথাই মন গলে গেলে, আর গলে গিয়ে বলছো আমার মেয়ে খুব খারাপ, আমি গেলে হাড় ভেঙে যাবে, তা আমাকে নিয়ে যাবার দরকারটা কি? যদি নিয়ে যেতেই হয় তাহলে তোমার ওই সাধের বৌমা আছে, বৌমাকে নিয়ে যাও। জটিলা বলছে চেঁচামেচি করিস না, তুই বাড়ি ঘুমা, যেতেই যদি হয় আমার বৌমাই যাবে আজকের মথুরার বাজারে। বুড়িমা বড়াই বুড়ি মনে মনে ভাবে, ঈশ্বর তোর মঙ্গল করুক। জটিলে মনে মনে চিন্তা করছে, হ্যাঁ আমি তো আর সরাসরি বলতে পারি না রাধেকে নিয়ে যাব। হ্যাঁ যখন ওদের মা আর মেয়ের মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেছে, তখন বলছে তোরা ঝগড়া করিস না, নানা তোর বউকে আমি নিয়ে যাও মথুরার বাজারে। তখন আনন্দে আত্মহারা হয়ে বড়াই বুড়ি ধীরে ধীরে রাধারানীর কাছে উপস্থিত। রাধারানী বলছে, ও বুড়িমা, বুড়িমা শোনো শোনো বুড়িমা,
আমার শাশুড়ি কি বলেছে? তোর শাশুড়ি বলেছে বিলম্ব না করে তাড়াতাড়ি সেজে গুজে আর ওই যে দধি দুগ্ধ ঘৃতফুলের পসরা নিয়ে আমরা যেন এখনই চলে যাই মথুরার বাজারে। রাধে শোন রাধে, তোরা বিলম্ব করিস না, তোরা দধি দুগ্ধ ঘৃতফুলের পসরাটা সাজা, আর আমি বৃন্দাবনের যত ব্রজ নারী আছি সবাইকে ডেকে একত্রিত করি। শোন, তোকে নিয়ে গেলে শাশুড়ির সন্দেহ হতে পারে, একা নিয়ে যাব না। ললিতা, বিশাখা, রঙ্গদেবী, সুদেবী, সুচিত্রা সবাই থাকবে, আর সেই সঙ্গে বৃন্দাবনের যত ব্রজ নারী আছে সবাইকে ডেকে নেব, নিয়ে একসঙ্গে আমরা যাব। রাধে, ও রাধে, দধি দুগ্ধ ঘৃতফুলের পসরা তুমি সাজাও, আর আমি সবাইকে ডাকতে যাই। কে যাবি বড়াই ডাকে উচ্চই স্বরে, কে যাবি বড়াই ডাকে উচ্চই স্বরে, কে যাবি বড়াই ডাকে উচ্চই স্বরে, কে যাবি বড়াই ডাকে উচ্চই স্বরে। মথুরার বাজারেতে বিক্রি করিবারে, ওই না মথুরার বাজারে বিক্রি করিবারে, মথুরার বাজারেতে বিক্রি করিবারে, মথুরার বাজারে বিক্রি করিবারে। ও বুড়িমা, এই যে কি খবর আছে আজকের খবর আছে মা। আজকে যারা দধি দুগ্ধ ঘৃতঘোল নিয়ে যাবে কংস মহারাজের বাজারে ডবল দামে বিক্রয় হবে, ডবল দামে। হ্যাঁ, কেন বুড়িমা কেন? আজকের কংস মহারাজের বাড়িতে একটা যজ্ঞ আছে, তাই দধি দুগ্ধ ঘৃত যে যা নিয়ে যাবে ডবল দামে বিক্রয় হবে। কে যাবি বড়াই ডাকে উচ্চই স্বরে, কে যাবি বড়াই ডাকে উচ্চই স্বরে, মথুরার বাজারেতে বিক্রি করিবারে, মথুরার বাজারে বিক্রি করিবারে। রাধারানী তখন বলছে, ও বুড়িমা, তুমি সবাইকে ডাকছো, আমাকে নিয়ে যাবে না? হ্যাঁ রাধে, তোকেও নিয়ে যাব। তুই তাড়াতাড়ি করে দধির পসরাটা সাজা দেখি, আমি যাব আর আসবো। রাধে বলে ওগো বড়াই দাঁড়াও রাজপথে, রাধে বলে ওগো বড়াই দাঁড়াও রাজপথে, রাধে বলে ওগো বড়াই দাঁড়াও রাজপথে, রাধে বলে ওগো বড়াই দাঁড়াও রাজপথে। পসরা সাজাইছি আমি তুলে দিব মাথে, পসরা সাজাইছি আমি তুলে দিব মাথে, পসরা সাজাইছি আমি তুলে দিব মাথে, পসরা সাজাইছি আমি তুলে দিব মাথে। আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না হে, আর বিলম্ব করো না হে, তরা করে এসো বুড়িমা, আর বিলম্ব করো না হে, তরা করে এসো বুড়িমা, আর বিলম্ব করো না হে। হরি বল মা। রাধারানী বলল, বুড়িমা তুমি বিলম্ব করো না, আমি দধি দুগ্ধ ঘৃতঘোলের পসরা এখনই সাজিয়ে নেব। হরি বল। দধি দুগ্ধ ঘৃতঘোলের পসরা সাজানো হলো মা, গোবিন্দের কাছে যাব বলে। আর কি করলেন? এইবার রাধারানী সাজছেন, সাজতে হবে তো গোবিন্দের কাছে যাবার জন্য। আমরা যেমন কোথাও গেলে সুন্দর করে নিজেকে সুসজ্জিত করি, তেমনি গোবিন্দের কাছে যাবার জন্য আজকে রাধারানী সাজছেন। সাজিছে বিনোদিনী রায়। আমরা প্রথমে কি করি মা, যখন সুন্দর করে সাজি প্রথমের কাজটা কি আমার মায়েরা জানে। আমরা আগে সিঁদুর পড়ি কি মা? ঠিক। রাধারানী কি করছেন? বিশ্বপিতার কাছে যাবেন বলে, গোবিন্দের কাছে যাবেন বলে সুন্দর করে সাজছেন নিজে, আনন্দ মনে মনে। সাজিছে বিনোদিনী রায়, সাজিছে বিনোদিনী সাজিছে বিনোদিনী রায়।
কি অপরূপ কি অপরূপ রূপের বাহার রূপের বলিহারি যা সাজিছে বিনোদিনীরা সাজিছে বিনোদিনীরা হাতের কঙ্কন বাজিছে দানা হাতের কঙ্কন বাজিছে দানা চরণে পুরো বাজে ঝানালা ঝানালা হাতের কঙ্কন বাজিছে দানা চরণে পুরো বাজে ঝানালা ঝানালা হাতের কঙ্কন বাজিছে দানা ওই চরণে পুরো বাজে ঝানালা ঝানালা সাজিছে বিনোদিনীরা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল সাজিছে 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 বিনোদিনীরা ভক্তমণ্ডলী মায়েরা সুন্দর করে সাজা হলো দধি দুগ্ধ ঘৃত গোলের পসরা সবাই মাথায় নিয়েছেন সবার আগে আছে ললিতা বিশাখা রঙ্গদেবী সুদেবী মাঝে আছেন রাধারানী বিশাখা আর সব শেষে আছে বড়াই বুড়ি বৃদ্ধ মানুষ তো একটু ধীরে ধীরে হাঁটতে হাঁটতে যাচ্ছে হ্যাঁ এইবার বেরোবার সময় ভঙ্গিমাটা কেমন দেখুন রাধারানীর আজকে খুব আনন্দ গোবিন্দের কাছে যাবেন তো সবাই মিলে সুন্দর করে সুসজ্জিত হয়ে দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরাটা নিয়ে আর ধীরে ধীরে বেরিয়েছেন আহা ললিতা ললিতা বিশাখা সাথে চলিয়া যাইতে পথে আহা ললিতা ললিতা বিশাখা সাথে চলিয়া যাইতে পথে কত শোভে বড়াইলা রাধারে পা কত শোভে বড়াইলা ও তারু থলীলা ভাবসার ও তার লাইলা কে শোভা
ভব কেশভা ও তার ধরনে না যায় রাধার গা রাধার গা ধরনে না জয় রাধার গা ও তার প্রেমে অঙ্গ চলো মল তার প্রেমে অঙ্গ চলো মল তার প্রেমে অঙ্গ চলো মল ও যার প্রেমে অঙ্গ চলো মল ও তার দুটি আখি আখি ছলো ছলো প্রেমে অঙ্গ চলো মল ও তার দুটি আখি আখি ছলো ছলো প্রেমে অঙ্গ চলো মল ও তার দুটি আখি ছলো ছলো প্রেমে অঙ্গ চলো মল তার দুটি আখি ছলো ছলো প্রেমে অঙ্গ চলো মল ওই না ধারা বয়ে অবিরত প্রেমে অঙ্গ চলো মল না ধারা বয়ে অবিরত প্রেমে অঙ্গ চলো মল না ধারা বয়ে অবিরত প্রেমে অঙ্গ চলো না ধারা বয়ে অবিরত প্রেমে অঙ্গ চলো মল অঙ্গ টলমল প্রেমে অঙ্গ চলো মল ধারা বয়ে অবিরত প্রেমে অঙ্গ চলো মল ধারা বহে অবিরত প্রেমে অঙ্গ নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। মল প্রেমে অঙ্গ চলো মল ওই না ধরনে না যায় রাধার গা ভক্তমণ্ডলী মায়েরা ভক্ত তো ভগবানের কাছে যাবেন বলে কত আনন্দ দুধির পসরাটা নিয়েছেন রাধারানী আনন্দে কাঁদছেন আত্মহারা একবার গোবিন্দকে দর্শন করেনি সকালবেলা সেই সুযোগ হয়েছে অনেক কষ্ট করে শাশুড়ির কাছে বলে সবাই দধি বিক্রি করার ছলনায় গোবিন্দর কাছে যাচ্ছে আর প্রাণ গোবিন্দ সকালবেলা বেরিয়েছিলেন কোথায় খেলছেন মা গোবিন্দ কোথায় খেলতেন বৃন্দাবনে গিয়েছেন যমুনার তীরে যেখানে গোবিন্দ খেলা করতেন খেলত রাম এ ভাই সুবল আয় সুবল খেলত রাম সুন্দর শ্যাম মধুর মধুর গতি সুঠা মোরে আহা খেলা তোরা সুন্দর মধুর মধুর গতি সুঠা মোরে আহা খেলা তো আহা খেলা তো আহা খেলা তো পাচনে কাচনে
বেত্র বেনু আস্তে আস্তে হ্যাঁ ভগবান খেলছেন, আমরা খেলার জন্য অনেক কিছু ব্যবস্থা, তাই না বাবা? ব্যাট বল কত কিছু না, আর ভগবান খেলছেন স্বয়ং সম্পূর্ণ ভগবান। কোথায়? যমুনার তীরে খেলছেন ভগবান। কি আছে সঙ্গে? খেলাটি হয়েছিল কখন? দাপর যুগে। বলছে পাঁচনি কাঁচনি বেত্র আর বেনু। পাঁচন লাঠিটা কি জানেন তো? বাবারা জানেন, যারা বয়স্ক বাবা আছেন ওনারা জানেন। যখন বর্ষার সময় জলে মাঠ ভরে যেত, পরিপূর্ণ হয়ে যেত, আর ওই নাঙল গরু দিয়ে যখন নাঙল দেয়া হতো বাবা, জলের মধ্যে বোঝা যেত না, লাঠিগুলো পুঁতে পুঁতে দেয়া হতো, তাই তো বাবা? ওই লাঠিটার একটা নাম আছে, নাম হচ্ছে পাঁচন লাঠি। তো কৃষ্ণচন্দ্র যখন যেতেন তখন সঙ্গে ওই পাঁচন লাঠিগুলো নিয়ে যেতেন, বেত্র নিয়ে যেতেন, বেনু নিয়ে যেতেন। তো পদকর্তা লিখছেন, আর এই যে পদটি যিনি লিখেছেন তিনি হচ্ছেন একজন জাতিতে মুসলমান। হ্যাঁ, তার কথা পরে আসবো, তার চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। পাঁচনে কাচনে বেত্র বেনু ওই না মুডলি খুরলি গান রে। চলে কাচলে বেত্র বেনু মুরলে খুরলে গান রে, গান রে, গান রে। খেলা তোরা সুন্দর মধুর মধুর গতি সুঠাম রে। আহা খিলা তো, আহা খিলা তো, আহা খিলা তো। প্রিয় শ্রীদাম সুদাম মেলি ওই না তপন তনয়া তীরেতে কেলি রে। প্রিয় শ্রীদাম, শ্রীদাম আয় আয় আমার কাছে আয়। সুদাম মেলে তপন তনয়া তীরেতে কেলি রে। ভক্তমণ্ডলী মায়েরা বাবারা যখন তাস খেলতে বসেন, কি দাদা তুই চলে যা, ওই দাদার হাতে আমি বসবো, হয় না? আমি বটু দাদার হাতে বসবো, কি যার যেমন নাম। পছন্দের মানুষ থাকা দরকার। ভগবান কৃষ্ণচন্দ্র 24 জন বন্ধুর মধ্যে দুজনকে বেশি ভালোবাসতেন, কি 12 জন প্রধান সখা আর 12 জন হচ্ছে উপপ্রধান। 12 জন প্রধান, 24 জন বন্ধুর মধ্যে তিনি সব থেকে ভালোবাসতেন শ্রীদাম। প্রিয় শ্রীদাম সুদাম মেলি ওই না তপন তনয়া তীরেতে কেলি রে। প্রিয় শ্রীদাম সুদাম মেলে তপন তনয়া তীরেতে কেলি রে। এই যে মায়েরা, তপন তনয়া মানে সূর্যের কন্যার নাম হচ্ছে তো যমুনা, তাই তো মা? তপন তনয়া তীরেতে কেলি রে। তনয়া তীরেতে কেলি রে। ধবলি শ্যামলি আউরি আউরি, ধবলি শ্যামলি আউরে আউরে। ধবলি শ্যামলি আউরি আউরি, ধবলি শ্যামলি আউরে আউরে।
রে ফুকরি করত গান রে গান রে গান রে। কিলা তারা সুন্দর শ্যাম মধুর মধুর অতি সুঠাম রে আহা খিলা তো আহা খিলা তো আহা খিলা তো। আর এবারে যিনি এই ভজনটি লিখেছেন তিনি কি বলছেন? আগাম নিগম বেদের সার ওই না লীলায় করত গোট বিহার রে আগমনি গম বেদের সার বেদর লীলায় করত গোট বিহার রে নাসির মামু করত হিয়াস নাসির মামু করত হিয়াস নাসির মামুর করত হিয়াস নাসির মামু করত হিয়াস চরণে শরণ দান রে দান রে দান রে। কিলা ধরা মধুর গতি সুঠাম রে আহা খিলা তো আহা খিলা তো আহা খিলা তো। ভগবান কৃষ্ণচন্দ্র যমুনার তীরে খেলা করছিলেন, ওদিকে রাধারানী যখন বেরিয়ে পড়েছেন অন্তর্যামী ভগবান খেলতে খেলতে হঠাৎ খেলা বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে পড়েছে। হ্যাঁ, শ্রীরাম বলছে কি খেলা বন্ধ করলি কেন? এখনো তো সন্ধ্যা হয়নি, খেলা বন্ধ করলি কি ব্যাপার ভাই, দাঁড়িয়ে গেলি কেন? আমার আর খেলতে ভালো লাগছে না। দাঁড়িয়ে থাকবি নাকি? এখনো তো সন্ধ্যা হয়নি, সন্ধ্যা হতে অনেক বাকি। না রে শ্রীরাম, আমার আর খেলতে ভালো লাগছে না। কেন? আমি এখনই রাধারানীর কাছে যাব। তাই? তবে শোন, তোর যা ধেনুবৎসগুলো খুবই ওই দুষ্টু ধেনুবৎস আমি রক্ষা করতে পারবো না। না ভাই, তোরা তো আমার প্রিয় বন্ধু, তোরা যদি আপন সখা তোরা যদি না রাখিস তাহলে কে আমার এই ধেনুবৎস রক্ষা করবে? তোদের কাছে করজোরে প্রার্থনা করি, তোরা ধেনুবৎস একটু রক্ষা করবি। আমি রাধারানীর কাছে যাব আর এখনই ফিরে আসব। খেলার রসে ছিল কানাই সুবলের সনে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। খেলা রসে ছিল কানাই সুবলের সনে, হেন কালে রাধার বদন পড়ে গেল মনে। রাধা বদন মনে হলো, রাধার বদন মনে হলো, সুবল সখার বদন দেখে রাধা বদন মনে হলো। সুবল সখার বদন হেরে রাধার কথা মনে হলো, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে, হেন কালে রাধার বদন পড়ে গেল মনে। শোন ভাই, আর আমি বিলম্ব করব না, আমার ধেনুগুলো তোরা রক্ষা করবি। আপনার ধেনুগণ সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু গণ সঙ্গী গণ দিয়া, ওই আপনার ধেনু গণ সঙ্গী গণ দিয়া। রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, ওই না রাধা বলে বাজায় বাসে ত্রিভঙ্গ হইয়া, ওই না রাধা বলে বাজায় বাসে ত্রিভঙ্গ হইয়া। ওরকম ঘুমিয়ে ঘুমিয়ে বাঁশি বাজালে কেউ শুনবে নাকি? জোরে বাজা যাতে আমার দিদি শুনতে পায়। হ্যাঁ,
তখনকার দিনে তেমন মোবাইল ছিল না বাবা, বাঁশেই সব কিছু করতে। রাধা 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 বলে ফুগলো মোহন বাঁশি, রাধা 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 বলে ফুগলো মোহন বাঁশি, রাধা 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 বলে ফুগলো মোহন বাঁশি, ওই রাধা 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 বলে ফুগলো মোহন বাঁশি। শ্রীরাধিকার করনে তাহা প্রবেশিল আসে, শ্রীরাধিকার করনে তাহা প্রবেশিল আসে, শ্রীরাধিকার করনে তাহা প্রবেশিল আসে, শ্রীরাধিকার করনে তাহা প্রবেশিল আসে। ভক্তমণ্ডলী মায়েরা, রাধারানী বংশীধ্বনি শ্রবণ করেছেন, তাহলে কাছাকাছি আমার প্রাণ গোবিন্দ আছে। ধেনুবৎস সব সখাদের কাছে রেখে দিয়ে যে পথে আমার রাধারানী আসবেন, ঠিক সেই পথে একটা কদম গাছ তোলায় আমার গোবিন্দ কি করেছেন, একটা ঘট স্থাপন করেছেন, আর ঘটের গলায় একটা সুন্দর মালা দিয়েছেন, দিয়ে আমার প্রাণ বল্লভ দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, এবার রাধারানী সদল বলে যখন একেবারে কাছাকাছি এসে গেছে, তখন বুড়িমাকে ডেকে বলছে, ও বুড়িমা, এই যে তুমি পিছনে দাঁড়িয়ে আছো, তাড়াতাড়ি এসো দেখি। কেন রাধে, কি হয়েছে? আমার বয়স হয়েছে তো, আমি কি আর তোর মতো অত তাড়াতাড়ি হাঁটতে পারি? তা বল কি হয়েছে, বল কি হয়েছে, আমার ডাকছিস কেন? আমি তো পিছন দিয়ে যাচ্ছি আস্তে আস্তে, তোরা একটু তাড়াতাড়ি জানা। না গো বুড়িমা, একটা বিপদ ঘটলো বোধ হয়। কি বিপদ? এই যে আমার কাছে এসো, ওই যে অদূরে, ওই যে তুমি দেখতে পাচ্ছ? না রে রাধে, আমার তো বয়স হয়েছে ভাই, আমি ঠিকঠাক দেখতে পাই না। আচ্ছা রাধে, তুই কি দেখতে পাচ্ছিস? তুই আমার কাছে বল, যাতে আমি শুনে বুঝতে পারি। বল দেখি কি দেখছিস? ও বুড়িমা, দেখতে পাচ্ছি কি জানো? বল কি দেখছিস? হ্যাঁ কি দেখিলাম বড়াই। ও বুড়িমা, ওই যে অদূরে দেখতে পাচ্ছি। হ্যাঁ কি দেখিলাম বড়াই, কদম্বের তলে তড়িতে জড়িতে জইছে নবজল ধরে। হেরো কি দেখি গো বড়াই, কদম্বের তলে তড়িতে জড়িতে জইছে নবজল ধরে। ভক্তমণ্ডলী মায়েরা কি বলছেন? রাধারানী বলছে কি, হ্যারো কি দেখিলাম বড়াই কদম্বের তলে তড়িতে জড়িতে জইছে নব জলধরে। মানে আমি দেখতে পাচ্ছি নবজলধর মানে একটা নতুন মেঘের উদয় হয়েছে, নতুন মেঘ উদয় হয়েছে, আর নতুন মেঘের মধ্যে তড়িতে জড়িতে জইছে, মানে একটা তড়িৎ বিদ্যুৎ যেন ঝিকিমিকি করছে। তাহলে কালো মেঘটা কি? কালো মেঘ হচ্ছে আমার শ্রী গোবিন্দ, আর গোবিন্দের মাথার উপরে যে সোনার চূড়া ঝিলমিল করছে, সেটা হচ্ছে বিদ্যুতের মতো যেন চমকাচ্ছে। তাই বড়াই বুড়ির কাছে বলছে, রাধারানী প্রকাশ করছে, জানো বুড়িমা, হ্যারো কি দেখিলাম বড়াই কদম্বের তলে তড়িতে জড়িতে জইছে নব জলধরে। আমি দেখছি একটা নতুন মেঘেরও উদয় হয়েছে। বেশ, আর কি দেখছিস? আর কি দেখছি জানো বুড়িমা? তাহার উপরে শোভে নব ইন্দ্রধনু। যখন এই কথাটা বলছে বুড়িমা, আমি দেখতে পাচ্ছি সেই বিদ্যুৎ যেন একটা আকাশে রামধনু এঁকেছে, তাহার উপরে শোভে নব ইন্দ্রধনু। দেখতে পাচ্ছি ওই কালো মেঘের উপরে যেন একটা রামধনু উঠেছে। আর যখনই এই কথা বলেছে, সেই কথা শ্রবণ করে বড়াই বুড়ি বলছে, রাধে, ও আর কেউ নয়, বড়াই বলেছে না হে নন্দের বেটা কানু। বড়াই বলে চিনো না হে নন্দের বেটা কানো। ও
বুড়িমা আমি আর ওদিকে যাব না। কেন যাবি না? আস্তে, অনেক কষ্ট করে তোকে বুঝিয়ে সুঝিয়ে তোর শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে আমরা এসেছি, তুই যাবি না কেন? বললো ওই নন্দের বেটা যদি আমাকে যেতে না দেয়। নন্দের বেটা তো একা দাঁড়িয়ে আছে, আর আমরা ললিতা আছি, বিশাখা আছি, রঙ্গদেবী, সুদেবী, সুচিত্রা, এতজন আছি, অষ্টসখী, আর বৃন্দাবনে যত ব্রজনারী আছে সবাই মিলে আছি। তোর ভয় কিসে? কোনো ভয় নেই রাধে, আমরা সবাই মিলে যাব। যেতে দেবে না মানে? যখন এই কথা বলেছে রাধারানী মনের মধ্যে একটা সাহস সঞ্চার হলো বড়াই বুড়ির কথায়, এবং ধীরে ধীরে যখন গোবিন্দের কাছে এলো, গোবিন্দ এবার দুবাহু প্রসার করেছে। দাঁড়া, কোথায় যাচ্ছেন আপনারা? আর মাথায় বা কি? কোথায় যাচ্ছেন? তোমাদের পরিচয় কি? দুবাহু প্রসার করেছে। কোথায় যাও হে গোয়ালিনী? তোমাদের দেখে মনে হচ্ছে তোমাদের মাথায় তো দধির পসরা আছে, মনে হয় দধি আছে, দুগ্ধ আছে না? আজকে তো মহারাজের বাজারে ধুম পড়ে গেছে। কেন? কংস মহারাজের বাড়িতে একটা যজ্ঞ আছে, যারা দধি দুগ্ধ ঘৃত ঘোল নিয়ে যাবে ডবল দামে বিক্রয় হবে। ও তোমাদের দেখে বোঝা যাচ্ছে তোমরা ব্রজের ব্রজঙ্গনা, গোয়ালিনী জাতি। বেশ বেশ, তোমরা তাহলে বাজারে যাচ্ছ নিশ্চয়। কোথায় যাও হে গোয়ালিনী? কোথা তোমাদের ঘর? কিসের পসরা দাসী মাথার উপর? কিসের পসরা দাসী মাথার উপর? কোথায় যাও হে গোয়ালিনী? কোথা তোমাদের ঘর? কিসের পসরা দাসী মাথার নামাও নামাও গোয়ালিনী, নামাও নামাও গোয়ালিনী, ওই নামাও নামাও গোয়ালিনী, নামাও নামাও গোয়ালিনী। দাঁড়াও দাঁড়াও, নামাবো মানে? আমরা মহারাজের বাজারে যাচ্ছি, আপনি বা কে? এমন করে দু হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন, আপনি কে বলুন? আমার পরিচয় পরে দেব, আগে বলি দধির পসরাটা নামান। হ্যাঁ, সবাই মিলে নামিয়ে দেন, আমি দেখব। নামাও নামাও গোয়ালিনী, নামাও নামাও গোয়ালিনী, নামাও নামাও গোয়ালিনী, নামাও নামাও গোয়ালিনী। আমি ঘাটের মহাদানী, নামাও নামাও গোয়ালিনী, আমি ঘাটে মহাদানে, নামাও নামাও গোয়ালিনী। কিসের পসরা দাসী মাথার উপর? কিসের পসরা দাসী মাথার উপর? এই যে আমি হলাম কংস মহারাজের চর অনুচর। আস্তে, কংস মহারাজের বাড়িতে আমি চাকরি করতাম। আগে একটা চাকরি ছিল আমার। কি চাকরি? আমি ঘাটে খেয়া পার করতাম, মানে আমি মাঝি ভাই ছিলাম। আমার কাজে মহারাজ খুবই খুশি। আস্তে, সেই জন্য আর একটা চাকরি আমায় দিয়েছেন। তাই এবারের চাকরিটা কি? এবারের চাকরি হলো এই পথ দিয়ে যারা যাবে তাদের কাছ থেকে আমি কর আদায় করব। অর্থাৎ আমি মহাদানী হয়ে দাঁড়িয়ে আছি, সবাইকে আমার হাতে দান দিয়ে তবেই যেতে হবে মহারাজের বাজারে। তাই হ্যাঁ, এখন ললিতা, বিশাখা, রঙ্গদেবী, সুদেবী, সুচিত্রা বলছে এ আবার দানি কবে হলো? এ তো দেখেই মনে হচ্ছে নন্দের বেটা কালা। রাধারানীকে ডেকে বলছে, এ রাধে, রাধে শোন শোন,
এ তো নন্দের বেটা কালা দেখে মনে হচ্ছে না? এই তো নন্দের বেটা কালা, এ আবার দানি হলো কবে? আচ্ছা বেশ, আপনি দানি হয়েছেন ভালো। একটা কথা আপনাকে বলি, হ্যাঁ, আমরা মহারাজের বাজারে যাব, বিকিকিনি করব, ফেরার সময় আপনাকে করি দিয়ে তবেই আমরা বাড়ি যাব। যখনই এই কথা বলছে, না 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 তা হবে না, এমন করে কতজন গেছে আর ফিরে আসেনি, না 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 তা হবে না। এবার গোবিন্দ দুবাহু প্রসার করেছে, হ্যাঁ, রহ 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 বলে পথয়া গুলি লগিয়ে, 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 ডান দেহ বলে পাতে হাত পাতে হাত পাতে হাত, ডানে দেহ বলি পাতে হাত পাতে হাত পাতে হাত, দান দেহ বলে পাতে হাত পাতে হাত পাতে হাত। এ দ্বিজ মাধবের বাণী, কে তোমায় করেছে দানি, দ্বিজ মাধবের বাণী, কে তোমায় করেছে দানে, ললিতা লো লাই নিজ মা, ললিতা লো লয় নিজ মা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সরে যান, আপনি সরে যান, আমরা সবাই মিলে যাবো। দেখতে পাচ্ছেন তো আমরা কতজন আছি, আপনি তো একা মানুষ, ভালোই ভালোই বলছি সরে যান। হ্যাঁ, আমরা তো আপনাকে দানি হিসাবে কোনোদিন দেখি না, আপনি এমন করে দুবাহু প্রসার করে আছেন, এতগুলো নারী আমরা দাঁড়িয়ে আছি, আমরা বারবার বলছি আমাদের কাছে কড়ি নেই কড়ি নেই কড়ি নেই, আমরা যাব মহারাজা বাজারে বিক্রয় করব, ফেরার সময় কড়ি দিয়ে আসা, কিছুতেই কথা শুনছেন না তো আপনি, দুবাহু প্রসার করে দাঁড়িয়ে আসেন, সরে যান, আমরা আপনাকে দানি হিসাবে মানি না। বৃন্দাবনের কি লোকের অভাব? কংস মহারাজ বেছে বেছে আপনাকে এই চাকরিটা দিয়েছে না, দেখেছ? হ্যাঁ, গায়ের রংটা দেখেছ, কালো কুৎসি, কি বাজে দেখতে এই ছেলেটা, একে দানের চাকরি দিয়েছে। বৃন্দাবনের লোক পেল না মহারাজ, সরে যান দেখি। যাও জানি না মানি না হে, যাও জানি না মানি না হে, মানি না হে, যাও জানি না মানি, যাও জানি না মানি না হে, যাও জানি না মানি না হে, কে তোমায় করেছে দানি, যাও জানি না মানি না হে, তোমায় করেছে দানি, যাও জানি না মানি না হে, ললিতা লোলায় নিজ মাত নিজ মাত নিজ মা, ললিতা ললায় নিজ মাত নিজ মাত নিজ মা। ভক্তমণ্ডলী মায়েরা ললিতা তাড়াতাড়ি করে দধির পসরাটা রেখে দিয়ে বলছে, কে আপনাকে মানে, সরে যান, বারবার করে বলছে আমাদের কাছে কোনো কড়ি নেই, আমরা মহারাজের বাজারে যাব, দধি দুগ্ধ ঘৃতঘোল বিক্রয় করব, ফেরার সময় আপনাকে কড়ি দেব। কিন্তু কৃষ্ণচন্দ্র কিছুতেই শুনছেন না। এ তো গেল জাগতিক সংসারের কথা, কিন্তু আধ্যাত্মিক কথাটা হচ্ছে এই যে আমরা ভগবানকে বলে এসেছিলাম, ভগবান একবার যদি ভব সংসারে যাই, তোমার ভজন করব, তোমার সাধন করব, কিন্তু মায়ার পাশে আবদ্ধ হয়ে আমরা ভগবানকে ভুলে গেছি, তাই না? সেই জন্য কৃষ্ণচন্দ্র বলছেন, না না না, তোমরা বলে যাচ্ছ আমরা ওপারে গিয়ে বিক্রয় করে ফেরার সময় করিয়ে দেব, কিন্তু তোমরা ফিরে গেলে, একবার চলে গেলে আর কেউ ফিরে আসো না, আমার কথা তোমাদের মনে থাকে না, তাই আমি পথ ছাড়ছি না, পথ রুদ্ধ করে দাঁড়িয়ে আছি। এইবার ললিতা বলছেন, আচ্ছা হে দেহে নন্দের সুর, কে তোমায় করেছে মহাদানী, হে দেহে নন্দের সুত, কে তোমায় করেছে মহাদানে, হে দেহে নন্দের
রসুত কে তোমায় করেছে মহাদানে তুমি দণ্ডে কাছো না কাছো না ছাড়ো না মনির পাছো হে ওগো রাধে দণ্ডে কাছো না কাছো না ছাড়ো রমণীর পাছো হে এই যে তুমি দানি হয়েছো ভালো, খুব ভালো কথা। একজন মহাদানী যদি দাঁড়িয়ে থাকে রাস্তায়, একজন পুরুষ লোক হয়ে তুমি এতগুলো নারীর মধ্যে দেখতে পাচ্ছি, মাঝে মাঝে আমাদের ওই রাধা বিনোদিনীর দিকে যাচ্ছ আগে। দণ্ডে কাছো না কাছো না ছাড়ো রমণীর পাছো হে তুমি দণ্ডে কাছো না কাছো না ছাড়ো রমণীর পাছো হে আবার আবার বুঝাইলে না বুঝো হিত বাণী, আবার বুঝাইলে না বুঝো হিত বাণী, বুঝাইলে না বুঝো হিত বানে বুঝাইলে না বুঝো হিত বানে হে দেহে নন্দের সুত কে তোমায় করেছে মহাদানী, হৃদয় নন্দের সুত কে তোমায় করেছে মহাদানে হৃদয় নন্দের সুত কে তোমায় করিল মহাদানে এই যে মহাদানী শুনিয়াছে শিশুকালে পুতনা বোধে চহেলে গো ওহে মাধব ওহে মাধব শুনিয়াছি শিশুকালে পুতনা বোধে ছোহেলে গো শুনিয়াছি শিশুকালে পুতনা বোধে চহেলে গো আমি শুনিয়াছি শিশুকালে পুতনা বোধে ছোহেলে গো আবার তৃণাবর্তের লইয়াছ পরাণ, আবার তৃণাবর্তের লইয়াছ পরাণ, এখুনি নন্দের বাড়ি দিতা ছিলে গড়াগড়ি, এখনি নন্দের বাড়ি দিতা ছিলে গড়াগড়ি এখুনি নন্দের বাড়ি দিতা ছিলে গড়াগড়ি, এখনি নন্দের বাড়ি দিতা ছিলে গড়াগড়ি আবার এখুনি সাধিতে আইলা দান হে কানাই, এখুনি সাজিতে আইলা বিদায় গৌর প্রেমানন্দে এখনি হরি বল। সাজিতে আইলা দান হে এখনি সাজিতে আইলা দান হে হে দেহে নন্দের সুত কে তোমায় করেছে মহাদানী, হৃদয় নন্দের সুত কে তোমায় করেছে মহাদানে হৃদয় নন্দের সুত কে তোমায় করিল মহাদানে ওমা ললিতা বিশাখা অনেক রাশারাশি করলেন, প্রাণ গোবিন্দ কিছুতে কথা শুনলেন না। এবার যার কান্না সেই গিয়ে কাঁদছেন। এবার শ্রীমতী রাধারানী গিয়েছেন। রাধারানী যখন গিয়েছেন বলছেন, মহাদানী আপনি তো সবকিছু জানেন, আমরা কেন এখানে এসেছি। কেন এসেছি আপনি তো জানেন, দয়া করে যদি পথটা ছেড়ে দেন তাহলে আমরা মহারাজের বাজারে যেতে পারি। বলছে, আমি তো অন্যায় কিছু বলিনি, আমার কাছে এমন করে রোজ অনেক লোক চলে যায় মহারাজের বাজারে, কেউ তো কড়ি দেব বলে যায় কিন্তু ফিরে এসে আর কেউ আমার কড়ি দিয়ে যায় না। তোমরা যে যাবে আর গ্যারান্টি কোথায় তোমরা আবার ফিরে এসে আমায় কড়ি দেবে? আমি তো অন্যায় কিছু বলিনি। এইবার রাধারানী কাঁদছেন আর কাতর প্রার্থনা জানাচ্ছেন, মাধব পথ ছাড়ো গো শ্যাম, কথা রাখো না। মাধব গিরিধারী একবার পথ ছেড়ে দাও, পথ ছাড়ো গো শ্যাম, কথা রাখো না। পথ ছাড়ো হে শ্যাম, কথা রাখো না। পথ ছাড়ো হে
কথা রাখো না। আমাদের বেলা যে যায় বয়ে যায়, আমাদের বেলা যে যায় বয়ে যায়, বয়ে যায়, বয়ে যায়। পথ ছাড়ো গো শ্যাম, কথা রাখো না। পথ ছাড়ো হে শ্যাম, কথা রাখো না। পথ ছাড়ো হে শ্যাম, কথা রাখো না। আমাদের বেলা যে যায় বয়ে যায়, আমাদের বেলা যে যায় বয়ে যায়, বয়ে যায়, বয়ে যায়, বয়ে যায়, বয়ে যায়। ওগো পথ ছাড়ো গো শ্যাম, কথা রাখো না। পথ ছাড়ো হে শ্যাম, কথা রাখো না। পথ ছাড়ো হে শ্যাম, কথা রাখো না। রাধারানীর নয়ন থেকে যখন জল ঝরে পড়েছে, সকল সখী আর সইতে পারলেন না। রাধারানীকে জোরপূর্বক গোবিন্দের সম্মুখ হতে টেনে নিয়ে চলে আসলেন। রাধে, তুই একজন সামান্য দানির কাছে তুই নয়ন ঝরাচ্ছিস? আমরা এত করে অনুনয় বিনয় করলাম, তবু এই দানি এত কঠোর, এত নিষ্ঠুর, তবু আমাদের পথ ছাড়লেন না। তুই সরে আয়। সবাই সম্মিলিতভাবে ললিতা, বিশাখা, রঙ্গদেবী সবাই মিলে রাধারানীকে টেনে আনলেন। দধির পসরাগুলো সুন্দর করে সাজিয়ে রাখলেন। আর এইবার তিরস্কার শুরু করলেন গোবিন্দকে। হ্যাঁ, কংস মহারাজকে বৃন্দাবনে কোনো লোক পেলেন না, বেছে বেছে একটা কালো কুৎসিত লোককেই দানের চাকরিটা দিয়েছেন। ছি 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 মহাদানী, কি গুণ আছে তোমার? কংস মহারাজ দুটো দুটো চাকরি আপনাকে দিয়েছে, কি গুণ আছে আপনার? ভক্তমণ্ডলী মায়েরা, ললিতা, বিশাখা, রঙ্গদেবী, সুদেবী সবাই মিলে তেড়ে আসলো আর গোবিন্দকে তিরস্কার করতে লাগলো। শুনে নেন মহাদানী। বল কোনে গুণে, বল কোনে গুণে বেঁধে তোমায় দানি করেছে? বল কোন গুণে বেঁধে তোমার দানি করেছে? বল কোন গুণে বিধি তোমার দানি করেছে? বলো বলো কোন গুণে বিধি তোমার দানে করেছে? বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে? বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে? তুমি রূপেতে ভোমরা, এই যে যদি রূপের কথা বলতে হয়, বৃন্দাবনের যত বড় বড় ভোমরা আছে, কালো কালো ভোমরা, ও মায়েরা ভোমরা দেখেছেন? ভোমরা, ভোমরার রং কি? ও মায়েরা ভোমরা দেখেছেন তো? কি রং? কালো তো? কালো না? তোমার রূপের কথা যদি বলতে হয়, এই বৃন্দাবনে যত কালো কালো ভোমরা আছে, তার থেকে অধিক কালো তুমি। তুমি রূপেতে ভোমরা,
গুণে ননি চোদা ওই ধবলি বসতি গাছে গাছে তাহলে যদি রূপের কথা বলতে হয় তুমি কালো ভোমরার থেকে অধিক কালো। আর গুণ হচ্ছে বৃন্দাবনে এমন বাড়ি নেই সে বাড়িতে তুমি চুরি করো, তাহলে চোরা তোমার স্বভাব। তাহলে একে তুমি চোর আর আবার দেখতে কালো কুৎসিত কালো, ছি ছি ছি। এই রূপগুণ থাকা সত্ত্বেও আপনাকে কংস মহারাজ চাকরি দিয়েছে, ডবল চাকরি, প্রমোশন হয় জানি। এত রূপ থাকলে কারো প্রমোশন হয়? তুমি রূপেতে ভোমরা গুণে ননি চোদা ওই ধবলি বসতি গাছে গাছে রূপেতে ভোমরা গুণে ননি চোরা ধবলে বসতে গাছে গাছে। আবার তুমি পোড়া কাষ্ঠ, এ ললিতা রূপটা দেখো শুধু, তুমি পোড়া কাষ্ঠ তোমার বদন উৎকৃষ্ট কে বলে বচন সুমিষ্ঠ জানায় কোন গুণে বিধি তোমার দানি করেছে বল নিতাই গৌর প্রেমানন্দে বিধি তোমার দানি করেছে বল বল না কোন গুণে বিধি তোমার দানি করেছে বল কোন গুণে বিধি তোমার দানি করেছে বল কোন গুণে বিধি তোমার দানি করেছে। এই যে মহাদানী, ছি ছি ছি, লজ্জা করে না? এতগুলো নারীর সামনে আমি এখনো দাঁড়িয়ে আছে, ছি ছি। তুমি জাতিতে গোয়ালা চড়াও ধেনুর পাল তোমার স্বভাব রাখালে কভু না ঘোছে। আবার বনে 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 ধাও রাখালো হাকাও তুমি বনে বনে ধাও রাখালো হাকাও ওই রাখাল রাজা হও রাখালো মাঝে কোন গুণে বিধি তোমায় দানে করেছে কোন গুণে বিধি তোমার দানি করেছে বল কোন গুণে বিধি তোমার দানি করেছে বল কোন গুণে বিধি তোমার দানি করেছে। এত উৎপাদ মেনে নেওয়া যায় নাকি? সব ভালো আপনার, কিন্তু আপনার চাউনিও ভালো না। রূপ তো নেই, গুণ তো নেই, আবার চাওয়াটাও ভালো না। হ্যাঁ, হইয়ে বামন ধরিলে কেমন হাতে বাড়াইলে রাই সোনার গাছে তুমি হইয়ে বাম ধরিলে কেমন হাতে বাড়াইলে রাই সোনার গাছে। তুমি পোড়া কাষ্ঠ, আহা দেখতে দেখতে তুমি পোড়া কাষ্ঠ তোমার বরণ উৎকৃষ্ট কেবল বচন সুমিষ্ট জানায় কোন গুণে
বিধি তোমায় দানে করেছে। বলো কোন গুণে বিধি তোমার দানে করেছে, বলো কোন গুণে বিধি তোমার দানে করেছে। আস্তে আস্তে, বেশ বেশ। আচ্ছা, তোমরা যে আমায় কালো বলে অপমান করলে, কালো কি আমি এমনি এমনি হয়েছে নাকি? কালো কি আমি নিজে নিজে হওয়া যায় নাকি? ভক্তমণ্ডলী মায়েরা, এই যে আমরা কালো হয়েছি, কেউ কেউ ফর্সা হয়েছি, এই যে বিভিন্ন জন বিভিন্ন রূপের অধিকারী, বিভিন্ন জন বিভিন্ন গুণের অধিকারী। এই যে আমার ভাই সঙ্গত করছে আমার সঙ্গে, দোহার করছে, তাহলে আমার থেকে ওর গলাটা ভালো, তাই ওই জায়গায় ও আছে। আর এই যে আমার দাদা বসে আছেন, হ্যাঁ, ভালো বাজাতে বলে আরে বলেই তো আমার ডান দিকে সঙ্গত করছে, তাই তো? তো আমি যে কালো হয়েছি, এটা কি আমি নিজে নিজে হয়েছি নাকি? আমি নিজে নিজে কালো হইনি। তোমরা আমায় কালো বলে অপমান করলে। আচ্ছা রাধে, তোমরা যে আমায় কালো বললে, কালো কি খুব খারাপ জিনিস? যদি কালো না থাকতো তাহলে ফর্সার এত কদর থাকতো না, থাকতো মা, থাকতো না। তোমরা আমরা কালো বলে অপমান করলে। হ্যাঁ, আচ্ছা শোনো রাধে, শোনো প্রেমময়ী রাধে। রাধে, তুমি কান খুলে শুনে রাখো। হ্যাঁ, তুমি আমার যা বলেছো সব সহ্য করেছি। আমি জাতিতে গোয়ালা, কালো ভোমরার মতো আমার রূপ, আমি চোর, বৃন্দাবনে সবার ঘরে চুরি করে বেড়াই, চোরা আমার স্বভাব। বেশ, আমি সব সহ্য করেছি, কিন্তু এই কথাটা আমার খুব খারাপ লেগেছে, তুমি আমার কালো বলে অপমান করলে। ছি ছি ছি। রাধে, কালো খুব খারাপ জিনিস নয়। কালো না থাকলে তাহলে জগৎ ফর্সার এত কদরটা থাকতো না। অন্ধকার যদি না থাকতো তাহলে দিনের এত কদর থাকতো না। রাধে, এইবার গোবিন্দ বলছেন সকল যারা ললিতা বিশাখা রঙ্গদেবী ছিল সবাইকে বলছেন, আমায় কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি, কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি, বলো না, বলো না, বলো না, বলো না, বলো না, কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি আমার, কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি। বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি, করব কি, করব কি। কালো কালো বলো না গো, ও গো নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি আমার, কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি। আমায় কালো বলো না, আমায় কালো বলো না, বলো না, বলো না, কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি, আমায় কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি আমার, কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি। ও গো রাধে, আমরা যে কালো ফর্সা হই রাধে, সব তো বিধাতার হাত রাধে, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি, করব কি, করব কি। কালো
কালো বলো না গো ও গো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কালো বলো না গো ও গো রাজার ঝি আমার কালো কালো বলো না গো ও গো রাজার ঝি ও গো রাধে তুমি যে যমুনাতে জল আনতে যাও রাধে, সেই যমুনার জল কালো রাধে। রাধে তোমার মাথার কেশ যদি কালো না হতো রাধে, তাহলে এত সুন্দর মানাতো না রাধে। ও গো রাধে 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 তোমার নয়নের তারা যদি কালো না হয়ে সাদা হতো রাধে, তাহলে কি এত সুন্দর মানাতো রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, কালো এত খারাপ, কিন্তু মাথার কেশগুলো যখন পেকে যায়, বাজারে থেকে গিয়ে কালো গুঁড়োর প্যাকেট কিনে এনে ভালো করে জলে গুলে আর ফেলে দেওয়া ব্রাশগুলো নিয়ে আয়নায় বসে বসে রং করা, তখন কালো। কিন্তু ছেলে বৌমা করার সময় ফর্সা বৌমা চায়, না হলে আমার স্বামীর সঙ্গে মানাবে না, কি বলেন? তখন কালো ভালো। ভগবানের কাছে চাইছি মাথার কেশগুলো যেন না পাকে, সারা জীবন যেন কালো হয়ে থাকে। কি হরি বল। তখন কালো ভালো, কিন্তু আর এমনি সময় কালো ভালো না, তাই তো? রাধে তোমার নয়নের তারা যদি কালো না হয়ে সাদা হতো রাধে, তাহলে কি এত সুন্দর মানাতো রাধে। রাধে কালো তোমার মাথার কেশ নয়নের তারা, কালো তোমার মাথার কে নয়নের তারা, কালো তোমার মাথার কেশ নয়নের তারা, কালো তোমার মাথার কে নয়নের তারা, আর নীল শাড়ি পরিয়া যাও, নীল শাড়ি পরিয়া যাও, নীল শাড়ি পরিয়া যাও, নীল শাড়ি পরিয়া যাও, দিয়া বাহু নাড়া বাহু নাড়া বাহু নাড়া। কালো কালো বলো না গো ও গো রাজার ঝি নিতাই গৌর কালো প্রেমানন্দে হরি কালো বল। বলো না গো ও গো রাজার ঝি বলো না, বলো না, বলো না, তোরা কালো বলে লজ্জা দিও না, কালো কালো বলো না গো ও গো রাজার ঝি আমার, কালো কালো বলো না গো ও গো রাজার ঝি। ও হে রাধে তুমি বিকালে বেলায় যে যমুনাতে জল আনতে যাও রাধে, ওই যমুনার জল কালো রাধে। এখনকার দিনে সুন্দর টিউবওয়েলের ব্যবস্থা আছে বাবা, তখনকার দিনে তো এত সুন্দর টিউবওয়েল ছিল না, ছিল ছিল না। তখন যারা বৃন্দাবনে থাকতেন যমুনার জল সেবা করতেন, কিন্তু কালো হলেও তো যমুনার জল তুমি সেবা করো রাধে, সেই কালোকে তুমি নিন্দা করছো। আরে আকাশে যদি কালো মেঘ না থাকে রাধে, তাহলে বৃষ্টি হবে না রাধে। তুমি কালোকে অপমান করছো রাধে। কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো সে যমুনার জল
পলকে খায়। ওই কালো মেঘে বৃষ্টি হলে, মেঘ বৃষ্টি হলে, কালো মেঘে বৃষ্টি হলে, কালো মেঘ বৃষ্টি হলে, জগৎ জুড়ায় জুড়ায় জুড়ায়, লোকাল বলো না গো ও গো রাজার ঝি। আমার কালো কালো বলো না গো ও গো রাজার ঝি। আমার কালো কালো বলো না গো ও গো রাজার ঝি। বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি, করব কি, করব কি, কালো কালো বলো না গো ও গো রাজার ঝি। কালো কালো বলো না গো ও গো রাজার ঝি। আমার কালো কালো বলো না গো ও গো রাজার ঝি। ভক্তমণ্ডলী মায়েরা, গোবিন্দ বললেন তোমরা কালোকে অপমান করছো, কালো খারাপ। রাধে, তোমার নয়নের তারাটা যদি সাদা হতো তাহলে কি এত সুন্দর মানাতো? মানাতো না। আর তুমি কি না কালোকে অপমান করছো? ছি ছি রাধে, না, কালো সব সময়ের জন্য ভালো। হরি বল। এইবার গোবিন্দ যখন দুবাহু প্রসার করে আছে, তো এবার ললিতা জিজ্ঞাসা করছে, আচ্ছা বেশ, আপনি তো আমায় অপমান করলেন, আমাদের অপমান করলেন, আচ্ছা কবে থেকে এই চাকরিটা মহারাজ আপনাকে দিয়েছে? হ্যাঁ, বলে এই চাকরিটা এখনই দিয়েছে, কিন্তু আগে আমি একটা কাজ করতাম জানো তো, আগে আমি ঘাটের মাঝি ভাই ছিলাম। ঘাটের ঘাটওয়াল আমি, পথের মহাদানী, ঘাটের ঘাট আলামে পথে মহাদানে, ঘাটের ঘাট আলামে পথে মহাদানে। আজি দানে দিতে হবে শোনো বিনোদিনী, আজি দান দিতে হবে শোনো বিনোদিনী। যত কিছু করো আমাকে দান দিয়ে তবে যেতে হবে। ঘাটের ঘাটওয়াল আমি, পথের মহাদানী, ঘাটের ঘাটওয়াল আমি, পথে মহাদানী, ঘাটের ঘাট আলামে পথে মহাদানে। আজি দানে দিতে হবে শোনো বিনোদিনী, আজি দান দিতে হবে শোনো বিনোদিনী। আমায় দান দিতে হবে গো, দান দিতে হবে গো, আমায় দান দিতে হবে গো, দান দিতে হবে গো। ঘাটে দানি দান দিতে হবে গো, ঘাটের ঘাট আলামে দান দিতে হবে গো, ঘাটের ঘাটওয়াল আমি, দান দিতে হবে গো। ঘাটের ঘাট আলামে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। হবে গো, দান দিতে হবে গো, দান দিতে হবে গো। ভক্তমণ্ডলী মায়েরা, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। তো পরবর্তী সম্প্রদায় আসছেন, আমি দান লীলাটা সমাপ্ত করি। তো ঘাটে যখন প্রাণ গোবিন্দ দুবাহু প্রসার করে আছেন, ঠিক এমতো সময়ে বড়াই বুড়ি এসে বলছেন, আর কেন বিলম্ব? বলছে আর কেন বিলম্ব? রাধা এবং গোবিন্দ যখন একত্রিত হয়েছে, ছুঁয়ো
ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের নারী, ছুঁয়ো না ছুঁয়ো না লীলাজ কানাই আমরা পরের নারী। পর পুরুষের পবন পরশে সচলে স্নানে করি, ওই পর পুরুষের পবন পরশে সচলে স্নান করে। গিয়া যদি গৌরিয়ার দহ পান কন কনক ধুমে, গিয়া যদি গৌরিয়ার পান কর কনক ধুমে। গিয়া যদি গৌরিয়ার দহ পান কন কনক ধুমে, ওই গিয়া যদি গৌরিয়ার পান কর কনক ধুমে। না হইবে তোমার শকতি, তবু না হইবে তোমার শকতি, তবু না হইবে তোমার শকতি। তবু না হইবে তোমার শকতি। রাই অঙ্গে হাত দিতে হে কানাই, রাই অঙ্গে। হাত দে। এইবার গোবিন্দ এবং রাধারানী বলছে আমাদের রাধারানীকে পেতে গেলে, রাধারানীকে পেতে গেলে আপনার গিরি গিয়া হিমালয় পর্বতে গিয়ে সাধনা করতে হবে, তবে রাধারানীকে পাবেন। এরকম কথা চলছে মতো সময়ে এখন আমার গোবিন্দ এবং রাধারানী এইখানে রহিল আমার লীলার মাধুরী, রহিল আমার লীলার মাধুরী। সবাই মিলে বলুন হরি হরি, হরি বল হরি বল, হরি বল, হরি বল। ভজনি তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনি তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনি তাই গৌর শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। শ্রী গুরু কৃষ্ণ প্রেমানন্দ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।